আসসালামু আলাইকুম বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রাহিম। নবুয়ত বেলায়েতের সিরিজে আজকে পর্বে আমরা জানব নবুয়ত ও বেলায়েতের সীমা ঠিক কোথায় থামে আর কোথায় চলতে থাকে। আল্লাহর পথে এগোনোর এই রহস্যময় যাত্রা আজ আমরা পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করব। চলুন শুরু করি। ওহীর সমাপ্তির পর ইলহামের পরিধি। নবুয়ত ওহীর মাধ্যমে আসে, সরাসরি আল্লাহর বার্তা যা শেষ হয়ে গেছে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে ওহীর দরজা চিরতরে বন্ধ। কিন্তু ইলহাম বা আভাস, আধ্যাত্মিক অনুপ্রেরণা এখনো চলমান। ইলহাম সরাসরি আল্লাহর পক্ষ থেকে, ওহীর মতো নয়, বরং আল্লাহর কৃপায় ওলীদের অন্তরে আসে। শরীয়ত প্রতিষ্ঠায় নবুয়তের কৃতিত্ব। নবুয়তের দায়িত্ব ছিল শরীয়ত ও বিধান কায়েম করা, সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দেওয়া। কোরআন ও হাদিস শরীয়তে পূর্ণ রূপরেখা। এখন আর নতুন কোনো শরীয়ত আসবে না। ওহীর সমাপ্তির সাথে সাথে শরীয়তের মূল সূত্রও পূর্ণতা পেয়েছে। বেলায়েতের কাজ তাজাক্কিয়া ও আত্মশুদ্ধি। বেলায়েত শরীয়তের আলোকে মানুষকে তাজাক্কিয়ার পথে, আত্মশুদ্ধির পথে চালনা করে। ওলীরা নতুন শরীয়ত আনেন না, বরং মানুষের অন্তরকে পরিশুদ্ধ করেন। বেলায়েতের কাজ মানুষকে আল্লাহ প্রেম ও অনুগ্রহের পথে ফিরিয়ে আনা। সীমারেখা ও দায়িত্বের পার্থক্য। নবী ওহীর মাধ্যমে আল্লাহর সরাসরি বার্তা প্রেরণ করেন, শরীয়ত কায়েম করেন। ওলী নবী বয়ে আনা শরীয়তের আলোতে নিজের আধ্যাত্মিক সাধনা করেন, মানুষের হেদায়েতের পথ দেখান। তাই নবুয়ত থেমে গেলেও বেলায়েতের স্রোত অব্যাহত। প্রিয় বন্ধুরা, নবুয়ত শেষ হয়েছে, বেলায়েত চলমান। এই সত্য ইসলামের সৌন্দর্য। আসুন আমরা নবীজি রেখে যাওয়া শরীয়তের আলোতে নিজেদের আত্মাকে বেলায়েতের পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।